আমি আপনাদের পরিচিত ডক্টর আতিক ব্যানার্জি। আজকে একটা স্পেশাল আমি ইনফরমেশন আপনাদের দিতে চাই। তো আমার সঙ্গে আছেন মিস্টার গৌতম পাল, ঠিক আছে? তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে উনি অলরেডি একটা ব্রেস ইউজ করছে, যেটা কর্সেট ওনাকে রেকমেন্ড করা হচ্ছে অলরেডি ইউজ করার জন্য, এবং এটা ওনাকে অলরেডি ওনার যা লাম্বারের যা কন্ডিশন বা যেরকম পজিশন হয়ে আছে তাতে অলরেডি আপনার রেসপেক্টিভ ডক্টরস অলরেডি রেকমেন্ড করে দিচ্ছেন ফর সার্জারি, যে আপনার স্পাইন সার্জারি ইমিডিয়েট না করলে হবে না, হ্যাঁ, আর সারা জীবনে এটা পড়ে থাকতে হবে, ঠিক আছে? তো এটা একটা মিথ যে সবসময় যে আপনার এগুলো খুব বেশি হেল্প করে, এটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত হেল্প করে, বাট আমরা যখন এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি তখন কি হবে, এইসবগুলো দরকার হয়, ঠিক আছে? তো সর্বপ্রথম আমার মুখ থেকে আমি শুনে নেবো যে ওনার কি সমস্যা ছিল, কত রকম ডক্টর উনি দেখিয়েছেন আর কি ফিডব্যাক। আমি এটা সমস্যায় ভুগছি আজ 2 বছর ধরে। আমি ট্রিটমেন্ট করাচ্ছিলাম 2 বছর ধরে। আমাকে ডাক্তার বলেছে যে এরকম এটা ওটি অপারেশন না করলে আমরা ঠিক হবে না, কিন্তু ওনার স্যারের যোগাযোগ পাই, স্যারের কাছে আসি আমি 2 মাস ধরে এই ট্রিটমেন্ট করানোর পরে আমার এই বিলটার প্রয়োজন হচ্ছে না। কাজে আমার একদমই কাজে লাগছে না। আমি খুব খুব ভালোভাবেই আছি। আমি এখন আগের মতন বাইকও চালাতে পারছি, হ্যাঁ, এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারছি। তো এটা আপনার মানে আগে যেমন কোমরে ভীষণ পেন ছিল, সিভিয়ার পেন ছিল, চলাফেরা করতে খুব অসুবিধা ছিল, তো তাতে কি আছে এখন ওনাকে আমি বলে দিচ্ছি যে বাইকও উনি চালাতে পারেন। আপনাকে সব বারণ করে দেওয়া ছিল, আমাকে তো বাইক টোটাল অফ করে দিয়েছিল, বাইক চালাতে বারণ করে দিয়েছিল, আমাকে সামনে নিচুতে বসতে বারণ করে দিয়েছিল, টোটাল সবই বারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু আমি এই 2 মাস স্যারের কাছে ট্রিটমেন্ট করে আমি খুবই ভালো আছি। তো যেখানে আমরা এই লেভেল, আপনার হাতে কি সমস্যা ছিল? হাতের এইখানে একটা জয়েন্ট পেন হচ্ছিল, এই পেনটা কদিন ধরেই হচ্ছিল, আজকে সপ্তাহ 2 ধরে। কিন্তু এখন ওনার কাছে এই পেনটাকে মানে ঠিক করে মানে ট্রিটমেন্ট করাতে আমার এই পেনটাও এখন মোটামুটি কমই আছে। পেনটা একদমই নেই বললেই চলে এখন। সকালবেলা হাত যেরকম স্ট্রিপ হয়ে যেত সেই জিনিসটা এখন আর হচ্ছে না। তো অনেক সময় আমরা যেটা দেখি যে এমআরআই বা এক্সরেতেই যেটা দেখায় সেটাতেই আমরা একদম করে যাই, ওর বাইরে আর কিছু হবে না, আমার জীবন শেষ হয়ে গেল, আর কি হবে কি জানে। আর সকলের কাছে এত পয়সাও থাকে না অপারেশন করা। একটা স্পাইন অপারেশন করলেও সবসময় যে পরে অপারেশন করার পর খুব ভালো থাকবেন এমন না, একটা প্রপার রিহ্যাবিলিটেশন আপনার দরকার, যে রিহ্যাবিলিটেশনের থ্রু আপনি ভালো থাকবেন। তো আমরা যেটা অনেক সময় গৌতমদাকে বলেছি যে এটাকে আপনি ছুঁড়ে ফেলে দিন, এসবের দরকার নেই, ঠিক আছে? এসবের একদম দরকার নেই, কারণ এটা যদি ট্রিটমেন্ট আমরা ঠিক করে করেছি, খুব ভালো করেছি, আমার লাইফ লাগবে। তো ওটার আর এই কর্সেট বেল্ট, যে আমরা ল্যাম্বোথোরাসিক বেল্ট যেগুলো দেখছি একদম স্টিলের পর্যন্ত পড়ে আছে, একটা সাময়িক পরে আপনাকে থাকতে হবে যে যতটা দরকার। ততদিনসে যদি আপনারা আসেন তো আমরা বলি যে সার্জারির আগে আমরা এখানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি। অবশ্যই কিছু কেসে যেখানে সার্জারি একমাত্র উপায়, সার্জারি ছাড়া হয় না, বাট অনেক জায়গাতেই আমরা যেটা করি উইদাউট সার্জারি আপনারা খুব ভালো থাকবেন। ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট এবং এক্সপেন্সিভ কেমন লাগে? খুব বেশি মানে খরচা খুব বেশি খরচার কোনো মধ্যবিত্তের নাগালে এই খরচাটা। তার সঙ্গে সঙ্গে যেটা যে প্রতিদিন আপনি যে ফিজিওথেরাপি করছেন, নানান ধরনের ট্রিটমেন্ট করছেন, যেটা প্রতিদিন আপনাকে আসতে হয়, এটা প্রতিদিন না, এটা সপ্তাহে একদিন। তাদেরকে যে আপনার কাজটাও মজা থাকছে, যদি নাহলে দিনের পর দিন এই এতক্ষণ মানে টাইম এক্সপেন্ড করা খুবই মুশকিল ব্যাপার। তো যারা চাইছেন এরকম জায়গায়, আপনি কোনো দর্শকদের বলতে চাইবেন যে যারা চাইছেন তারা যেন স্যারের সাথে যোগাযোগ করেন। আমি স্যারের থেকে ভালো মানে প্রচুর ভাবে ফল পেয়েছি। ওকে, তো আপনারাও আসতে পারেন। এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট না যে এটা একটা ফর পাবলিক ইন্টারেস্টের জন্য আমরা দিচ্ছি যে সার্জারি অবশ্যই দরকার কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সব ক্ষেত্রেই না। তো অনেক সময় আমরা ফাংশনালি অনেক সময় ভালো থাকতে পারি। তো যারা চাইছেন ফাংশনালি আপনারা ভালো থাকতে, সুস্থ থাকতে এবং এইসব বেল্ট না ইউজ করতে, যেমন কলার পরেন বা প্রচুর জিনিস পরেন, এইসবের দরকার নেই। অফিসে যখন আসেন আমরা এগুলো কিক আউট করে দিই। তো যারা চাইছেন এরকম টাইপের ট্রিটমেন্ট নিতে, অবশ্যই আমার মোবাইল নাম্বার 7980550698 কন্ট্যাক্ট করুন। এবং যারা শিখতে চাইছেন যে হ্যাঁ আমরা একটা ট্রিটমেন্ট শিখবো যেখানে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, নানান ধরনের হলিস্টিক ট্রিটমেন্ট দিয়ে আপনাকে কিভাবে অ্যাসেসমেন্ট করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে
আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করবেন, রাইট ওয়েতে ট্রিটমেন্ট করবেন, তো তারা অবশ্যই এই কোর্সটি শেখার জন্য অবশ্যই পিং করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তো গৌতম দাকেও বলবো একটা টাইম দিয়েছে যার মধ্যে ওনার অপারেশন আর লাইফে দরকার নেই, ঠিক আছে? তো ভালো হয়ে যাবে, এক্সারসাইজগুলো সুন্দর করে দিয়েছে, সুন্দর করে করলেই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।